আপনার নামটা কি? আমার নাম টাকি টুকি কিছু না, আমার সুন্দর একটা নাম আছে। তো আপনার সুন্দর নামটাই বলুন। আমার নাম মধুমিতা। আচ্ছা, আপনি তো বাংলা বিভাগে পড়াশোনা করেছেন, তাহলে আপনাকে গ্রামার থেকেই কিছু জিজ্ঞেস করি। আচ্ছা বলুন তো, সে ধূমপান করে, এটা কোন কারক? এ তো খুবই সহজ, ক্ষতিকারক। তাই নাকি? আচ্ছা বলুন তো, বাংলা ব্যাকরণে পদ কয় প্রকার? ম্যাম, বাংলা ব্যাকরণে তো অনেক ধরনের পদ আছে, তা কয়েকটার নাম বলুন। এই তো, যেমন আপদ, বিপদ, সাপদ, দ্বিপদ, চতুষ্পদ ইত্যাদি। আপনার তো গ্রামার সম্পর্কে মারাত্মক ধারণা। আমাদের আপনার সাধারণ জ্ঞান সম্পর্কে আরও কিছু প্রশ্ন করতে ইচ্ছা করছে। বলুন তো, রাতে ঘুমানোর সময় আমরা বিছানায় কেন যাই? এটা জানেন না ম্যাম? বিছানা তো আর নিজে থেকে হেঁটে আমাদের কাছে আসতে পারে না, তাই আমরাই হেঁটে বিছানার কাছে যাই। বা আপনি তো দেখছি অনেক কিছু জানেন। তবে নিশ্চয়ই আপনি সাহিত্য সম্পর্কেও অনেক কিছু জানবেন। তাহলে এখন আপনাকে সাহিত্যের রস সম্পর্কিত বিয়ে শাদী সম্পর্কে কিছু প্রশ্ন করি। আচ্ছা, বিয়ের আগে মেয়েদের গায়ে হলুদ দেওয়া হয়, তাহলে ছেলেদের গায়েও কেন হলুদ দেওয়া হয়? আসলে ম্যাম, মাছ ভাজার আগে যেমন মাছের গায়ে হলুদ মাখানো হয়, ঠিক তেমনি বিয়ের আগে ছেলেদের গায়েও হলুদ মাখানো হয়। বা দারুণ, অসাধারণ। বিয়ে সম্পর্কে আপনার আর কি ধারণা আছে? ম্যাম, বিয়ে সম্পর্কে আর তেমন ধারণা নেই, তবে ছেলেদের সম্পর্কে আরেকটা এক্সপিরিয়েন্স আছে। কি বলুন তো? ম্যাম, ছেলেরা আজীবনই অবুঝ। জন্মের পরে বাবা মা বলে তুই কিচ্ছু বুঝিস না, কিচ্ছু বুঝিস না। বিয়ের পরে স্ত্রী বলে তুমি কিচ্ছু বোঝো না, তোমার দ্বারা কিচ্ছু হবে না। আর বৃদ্ধ বয়সে ছেলে মেয়েরা বলে বাবা তুমি কিছুই বোঝো না। আসলে ছেলেদের যে বোঝার বয়স কখন হয় সেটাই বুঝলাম। বেশ, খুব ভালো। তবে এবার আপনি সাহিত্যের শাখা থেকে 2 লাইন কবিতা শোনাবেন আমার। আমি যেই লাইনটা বলবো আপনি তার সাথে ছন্দে মিল রেখে আর একটা লাইন বলবেন। যেখানেই দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, এর সাথে ছন্দে মিলিয়ে একটি লাইন বলুন। যেখানেই দেখিবে বিল্ডিং সেখানেই বাড়িবে বিল্ডিং। বাহ, অবিশ্বাস্য। এবার বলুন তো, আমি শাবনূর তুমি রিয়াজ, এর সাথে ছন্দে মিলিয়ে দুটি লাইন। আমি রসুন তুমি পেঁয়াজ। বাবা, আমি শাবনূর তুমি রিয়াজ, আমি রসুন তুমি পেঁয়াজ। আপনার তো দেখছি ছন্দ বিষয়ে খুবই দারুণ ধারণা আছে। ধন্যবাদ ধন্যবাদ ম্যাম। ধন্যবাদ এমন অভূতপূর্ব ভাইবা দেওয়ার জন্য। ধন্যবাদ স্যার, আপনি আসতে পারেন। নেক্সট কামিং। স্যার আসবো? এসেই যখন পড়েছেন বসুন। ধন্যবাদ। আপনার বাড়ি কোথায়? আসলে আমার গানের গলাটা একটু ভালো, আমি কি গান গেয়ে শোনাতে পারি? হ্যাঁ অবশ্যই, বলুন। আইতে নদী যাইতে খাল মগবাড়ি বরিশাল, আইতে নদী যাইতে খাল মগবাড়ি বরিশাল। মোর বাপে চৈদার তার বাপে দোহানদার, সিনমুই কিডা বরিশাল্লা বিড়া। সরি, আমি তো বিড়া না, বিড়ি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমরা এখন প্রথমেই আপনার আইকিউটা একটু টেস্ট করে নিতে চাই। বলুন তো, নগেন আর খগেনের মধ্যে কি আছে? নগেন আর খগেন? এ তো সহজ। নগেন আর খগেনের মাঝে আর আছে। বাবা, আপনার সেন্স অফ হিউমার আর একটু পরখ করে নিতে চাই। বলুন তো, মুরগি ডিম দেয়, গরু দুধ দেয়, কোন জীব ডিম আর দুধ দুইটাই দেয়? মুরগি ডিম দেয়, গরু দুধ দেয়। আরে এ তো আমাকে বাড়ির পাশে দোকানদার, পয়সা দিলে দুটোই দেয়। অসাধারণ, আপনার তো দেখছি জ্ঞান সম্পর্কে অসাধারণ ধারণা। এবার বলুন তো, কোন প্রাণী নিজের খাদ্য নিজেই প্রস্তুত করতে পারে? আরে তো আমার মা নিজেই নিজের খাদ্য রান্না করার লাগে আমাকেও খাওয়ায়। আপনি তো দেখছি খুবই প্রতিভাবান। আচ্ছা বলুন তো, অর্থনীতি কাকে বলে? অর্থনীতি অন্যের পকেট। সরি, অর্থনীতি হলো অন্যের পকেট থেকে নিজের পকেটে অর্থ আনয়ন করার পদ্ধতি। এক্সিলেন্ট, আপনার মতো লোকদের কাছ থেকে এরকম সংজ্ঞাই আশা করা যায়। আচ্ছা এখন বলুন তো,
পৌরসভার ভিতরে আর বাইরে যেসব দুর্নীতি সংঘটিত হয় তাই পৌরনীতি। আচ্ছা, 15টি ফলের নাম বলুন তো। 15টি ফলের নাম, আচ্ছা, আম, জাম, কাঁঠাল আর 3 কলা। আপনার তো দেখছি ফলের দোকান দেওয়া উচিত। আচ্ছা আচ্ছা, বিছানায় চা পড়েছে, এটি মায়ের ভাষায় বলুন তো। আমার তো এর পূর্ব অভিজ্ঞতা আছে, যদি বিছানায় একবার চা পড়ে, হ্যাঁ, মা বলবে আবার বিছানায় চা ফেলছিস, এবার তোরে দিয়ে চটাবো না তোর বাপরে দিয়ে চটাবো, পাড়ায় মেরে ফেলবো। আসলেই আপনি নিঃসন্দেহে জাতির ভবিষ্যৎ। যেহেতু আপনার গানের গলা খুবই ভালো, তাই ভাবছি একটা গানের মাধ্যমেই আপনার এই ভাইবাটা শেষ করব। শুরু করুন আপনি। আর এত যখন শুনতে যাচ্ছি, শোনাই। বিদায় দেন ম্যাডাম গো, ও ম্যাডাম। আরেকটা গান শোনাই। আপনি আসতে পারেন, আসতে পারেন আপনি। প্লিজ কাম ইন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। দিদি বসেন 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 বসেন। ধন্যবাদ। আপনার নাম কি? আগে স্যার ইংরেজিতে কথা না বাংলায় কথা। নাবির আবার ইংরেজি বাংলা আছে নাকি? আচ্ছা ঠিক আছে, আপনি ইংরেজিতেই বলেন। আগে স্যার মাই নেম ইজ রেড জেমস গভর্নমেন্ট। রেড জেমস গভর্নমেন্ট, এটা কোনো নাম হলো নাকি? আগে স্যার আপনি তো ইংরেজিতেই শিখালেন, ওই তো ইংরেজিতেই কমু না। আচ্ছা আচ্ছা, তাহলে বাংলাতে বলুন। আগে স্যার মোর বাংলা নাম হইল গিয়া লাল মানিক সরকার। বায়োডাটা কি আপনি নিজের হাতে লিখেছেন? আগে স্যার একদম সহজতে লিখাছি। আপনার হাতের লেখা এত বিচ্ছিন্ন আর বাজে কেন? আগে স্যার কি যে কষ্টের কথা মনে করাইলেন। ছোটবেলা দিয়া বহুত ইচ্ছা ছিল ডাক্তার হমু, কিন্তু কিন্তু আমার সেই হাতের লেখাটা রয়েই গেল, ডাক্তার আর হলো না। আচ্ছা, আপনি কি 5টি ফুলের নাম বলতে পারবেন? আগে স্যার কেন করতে পারবো না, এখনই করছি। এই আপনার 5টা ফুলের নাম হইল গিয়া পিসফুল, মাইন্ডফুল, বিউটিফুল আর হাউসফুল আর পেইনফুল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এবার আপনি বলেন তো, মশা কয় প্রকার? আগে স্যার আমাগো দেশে হরেক রকমের মশা আছিল, কিন্তু তার মধ্যে 2 প্রকার উল্লেখযোগ্য। তা 2 প্রকার কি কি বলেন তো? আগে স্যার প্রথমে হইল গিয়া যারা কানের দ্বারা গুনগুন গুনগুন করে, এটিরা হলো গিয়া গায়ক মশা। আর যারা হচ্ছে গিয়া কামড় দিয়ে শু করে চলে যায়, সেটিরা হলো গিয়া গোল্লা সুট মশা। বাহ বাহ, দারুণ জ্ঞান তো আপনার। আগে স্যার আমি বহুত জ্ঞানী, ছোটবেলা দিয়ে আমার আম্মাও কইতো আমি বহুত জ্ঞানী। এতই তো নিউটন আমায় দেবেন গায়। আপনার ইন্টারভিউতে আমরা খুবই মজা পাচ্ছি। আপনি তো নাকি ইংরেজিতে অনেক জ্ঞানী। বলুন তো তাহলে একটা ট্রান্সলেশন বলুন। ডুব দিয়ে পানি খেলে একাদশীর বাপেও জানে না, এর ইংরেজি কি বলুন তো? আগে স্যার এটা কত পারতুম, এটা হলো কি সিঙ্কিং সিঙ্কিং ড্রিঙ্কিং ওয়াটার ডাজন্ট একাদশী নো হিজ ফাদার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আপনি আর একটা বাক্য ট্রান্সলেট করুন। স্যার আমি না স্কুলে যাই না, এই বাক্যটা ইংলিশে ট্রান্সলেট করুন। আগে স্যার এটা হইলো কি আই নো ডোন্ট গো টু স্কুল। আপনি তো দেখি নামও ট্রান্সলেট করে ফেললেন। হ্যাঁ স্যার, সবই যখন করলাম না আমার কীর্তি বাদ রাখুন। আপনার ভাইবা তো অসাধারণ হচ্ছে, আপনি আসলেই একজন মদন। স্যার মদন মানে কি তা? আসলে আমাদের গ্রামে যে অনেক জ্ঞানী তাকে মদন বলে। তাইলে তো স্যার আই অ্যাম দ্য মদন অফ বাংলাদেশ এন্ড মাই ফাদার ইজ দ্য মদন অফ লন্ডন। চালিয়ে যান, জীবনে অনেক উন্নতি হবে। আসি স্যার, সবাই বেড়াতে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসতে পারেন আসতে পারেন আসতে পারেন। সাউন্ডটা ভালো হয়েছে।